কৃষ্ণ জন্মাষ্টমী, যাকে গোকুলাষ্টমীও বলা হয়, যা প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মের উদযাপন হিসেবে পালিত হয়। পঞ্চাঙ্গ বা হিন্দু পঞ্জিকা অনুসারে এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। আজকের পর্বের আলোচ্য বিষয় 2025 সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে, অষ্টমী তিথি কখন শুরু এবং সমাপ্ত হচ্ছে, কৃষ্ণ জন্মাষ্টমী পূজা বিধি, জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে কি কি খাবার দিলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং কৃষ্ণ জন্মাষ্টমীতে সম্পাদিত আচার। 2025 সালে অর্থাৎ 1432 বঙ্গাব্দে জন্মাষ্টমী পড়েছে বাংলার 30শে শ্রাবণ, 16ই আগস্ট শনিবার। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট শুক্রবার রাত্রি 11:49 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 16ই আগস্ট শনিবার রাত্রি 9:34। এইবার আমি আপনাদের জানাবো কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো বিধি। এই উৎসবের পুজো বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে স্নান করে নতুন পোশাক পরুন। রাত্রে শ্রীকৃষ্ণের পালঙ্ক বা দোলনা সাজিয়ে পুজোর প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গাজল ব্যবহার করুন। পুজো শুরু করার জন্য ধ্যান করুন। শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি একটি কাঠের চৌকোর ওপর রাখুন। দেবতার চরণে জল নিবেদনকে বলা হয় পদ্ম। ভগবানকে অর্ঘ্য নিবেদন করুন। আচমন করুন, যা হলো ভগবানকে জল উৎসর্গ করে পান করার প্রক্রিয়া। ভগবানের স্নান অনুষ্ঠান সম্পাদনের জন্য পঞ্চামৃতের 5টি উপাদান অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গা জল মূর্তির ওপর ঢালুন। 5টি উপকরণ সংগ্রহ করুন, তারপর প্রসাদ হিসেবে ব্যবহার করে পঞ্চামৃত প্রস্তুত করুন। নতুন পোশাক এবং আনুষঙ্গিক দিয়ে প্রতিমাটি সাজান, যাকে দেবতার শৃঙ্গার বলা হয়। ঈশ্বরের কাছে পবিত্র জানু অর্পণ করুন, তারপর দেবতার উপর চন্দন লাগান। মূর্তিটিকে মুকুট, অলঙ্কার, মোরপাঙ্খ এবং বাঁশুরি দিয়ে সাজান। দেবতাকে ফুল এবং তুলসী পাতা দান করুন। একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান। ভগবানকে ভোগ হিসেবে মাখন এবং মিশ্রি নিবেদন করুন। ভগবানকে নারকেল, সুপারি, হলুদ, পান এবং কুমকুম দিয়ে তৈরি তাম্বুলাম নিবেদন করুন। ভগবানকে সম্মান জানাতে কুঞ্জবিহারীর আরতি গান, তারপর পরিক্রমা করুন। একসাথে প্রার্থনা করার সময় হাত জোড় করে প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে নিরাপদে রাখেন। এইবার আমি আপনাদের জানাবো জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে কি কি ভোগ অর্পণ করবেন। জন্মাষ্টমীর সময় ভক্তরা বিভিন্ন ধরনের মিষ্টি এবং দুগ্ধজাত খাবার প্রস্তুত করেন, যা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলি হল মাখন, শ্রীকৃষ্ণের শৈশবের প্রিয় খাবারের প্রতীক। মিশ্রি, মাখনের সাথে একটি সহজ এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিবেশন করা হয়। ক্ষীর, দুধ এবং শুকনো ফল দিয়ে তৈরি একটি ভাতের পুডিং। প্যারা এবং লাড্ডু এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ, মধু, ঘি, দই এবং চিনির একটি পবিত্র মিশ্রণ। এছাড়াও ফল এবং শুকনো ফল তাজা এবং মিষ্টির আকারে দেওয়া হয়। অনেকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে 56টি ভিন্ন ভিন্ন খাবারের মিশ্রণে 56 ভোগও প্রস্তুত করেন। কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আচারগুলি হল: কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা সারা দিন উপবাস করেন। পুরো দিনটি ভগবানকে স্মরণ করার জন্য উৎসর্গীকৃত এবং উপবাস মধ্যরাতে শেষ হয় না, যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় বলে মনে করা হয়। সারাদিন ধরে ভক্তরা ভগবানের নাম জপ করে। প্রচুর ভক্তিমূলক গান গাওয়া হয়, বিশেষ করে কৃষ্ণ মন্দিরে। শ্রীকৃষ্ণের জীবন কাহিনী এবং তার বিভিন্ন লীলা সম্পর্কে বিস্তারিত নাটক পরিবেশিত হয়। কৃষ্ণ এবং তার গোপীদের পোশাক পরে শিশুরা রাসলীলা পরিবেশন করে। শ্রীকৃষ্ণের শিক্ষা এবং জীবনের অর্থ মনে রাখার জন্য ভগবদ্গীতার কিছু অংশ উচ্চ স্বরে আবৃত্তি করা হয়। যেহেতু মাখন ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই ছোট্ট গোপালকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা দুধ, শুকনো ফল, চিনি এবং খোয়া দিয়ে তৈরি মিষ্টি উৎসর্গ করে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।